প্রিয় ভিউয়ার্স, প্রতি বছর বাংলা 13ই চৈত্র হিন্দু নমশূদ্র বর্ণের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উপলক্ষে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার উড়াকান্দি ইউনিয়নের উড়াকান্দি গ্রামে হরিচাঁদ ঠাকুরের নিজ বাড়িতে পুকুরে গঙ্গা স্নানের মতো স্নান, মন্দিরে পূজা পার্বণ, প্রার্থনা ও মেলায় কেনাকাটার মধ্য দিয়ে যে ঐতিহ্যবাহী উড়াকান্দির মেলা অনুষ্ঠিত হয়, সেখানে দেশ বিদেশের হাজার হাজার হিন্দুরা দল বেঁধে গমন করেন। চলুন তাদের সাথে কথা বলে উড়াকান্দির মেলা সম্পর্কে জেনে নেই। ভালো আছেন? আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি খুলনা থেকে। খুলনা থেকে আসছেন, এখন কোথায় যাবেন? সুসিডাঙ্গায়। সুসিডাঙ্গা মানে যাবেন তো উড়াকান্দি। তাই খুলনা থেকে কি সবাই হাঁটতে হাঁটতে না আসলেন? না না না, আমাদের এই বলাডাঙ্গার থেকে পার হয়েছে আমরা বর্ষা একটা আঘাটে বলতে কে পারি। খুলনা থেকে কিভাবে আসছেন? প্রথমে গাড়ি গাড়ায় গাড়িতে আসছেন। আর হাঁটবেন কত দূর? এই যে সুসিডাঙ্গা এইটুকু এই বিল এতটুকু হাঁটবেন, এরপরে আবার ওখান থেকে গাড়িতে উঠে ওখানে কি আজকে রাতে থাকবে? হ্যাঁ, ওখানে খাওয়া দাওয়া? হ্যাঁ, খাওয়া দাওয়া ওখানে। এই জায়গা কি আপনাদের ওই আত্মীয় স্বজন না আপনাদের এই কোনো না, না, আমাদের সংগঠন? ভক্ত বাড়ি। ভক্ত বাড়ি। হ্যাঁ। তাই আপনাদের মূল মেলা যেটা উড়াকান্দির মেলা যে বলা হয়, সেটার সম্পর্কে একটু বলেন। কবে কি হয়? আজকে রাত 9টা থেকে শুরু হচ্ছে, কাল রাত 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত। এটা কিভাবে হিসাব করা হয়? চৈত্র মাসের পঞ্জিকাতে আছে ত্রয়োদশী থেকে এই মেলাটা। ও, এই 24 ঘন্টা। হ্যাঁ, 24 ঘন্টা। তো এই মেলায় আপনারা তো এই যে ঢোল ঢোলক নিয়ে এই যে মোটামুটি হাঁটা দেখি, বেশিরভাগ হেঁটেই যায় মানুষ, তারপরে যান আনন্দ মনে, আবার আনন্দ মনে ফিরে আসেন। তো ওখানে 24 ঘন্টা অবস্থান করেন আপনারা। 24 ঘন্টা। তাই ওইখানে যে আপনারা মূলত কি কাজটা করেন? ওখানে আমাদের স্নান, বারণীদের স্নান, গঙ্গা স্নান, ওখানে আমরা স্নান করে তারপর যার কেনাকাটা যা কিছু মূলত এই মেলা হচ্ছে আপনাদের যে ধর্মীয় কাজটা, সেটা হচ্ছে স্নান, গোসল, গোসল করা। পরে কি মন্দিরে প্রার্থনা করেন মনের আশা নিয়ে। গোসল করে সবাই পুকুরে দিয়ে যার কামনা বাসনা ওখানে বাসনা ওইটা করে তারপর আবার ফেরেন। হরিচাঁদ ঠাকুরের সম্পর্কে একটু বলেন। উনি আপনাদের কি বা কিভাবে আপনারা গণ্য করেন, মানেন তারে? আমরা এই সৃষ্টিকর্তা ওনাকেই মানি। উনি আমাদের মানে যেমন আপনাদের এই যে আল্লাহর পরে নির্ভর করে, জি, জি। আমরা ঠাকুরকে, হরি ঠাকুরকে বড় বই বিশ্বাস করি। ও। উনি এই ধরা ধামে এসে উনি আমাদের মরা বাঁচা রেহকাল বড়কাল সব কিছু তার পরে আমরা রাস্তা করি। জি। এই জীবের উদ্ধারের জন্য আমাকে মুক্তির পথ দেখাইছেন তিনি। উনার একটা অলৌকিক মানে বিশেষ কোন একটা বৈশিষ্ট্য বলেন, একটা আশ্চর্য। উনি বিভিন্ন মরা গরু বাঁচাইছে, মরা মানুষ বাঁচাইছে। হ্যাঁ, ওনার অলিক, ওনার নীলা কোনো বলিয়ে শেষ করা যাবে না। তাই না? প্রিয় দর্শক বৃন্দ, দেখছেন উড়াকান্দির মেলা চলছে, হরিচাঁদ ঠাকুরের মেলা। এটা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার উড়াকান্দি অবস্থিত হরিচাঁদ ঠাকুরের বাড়ি। সেই বাড়িতে ইনারা যাচ্ছেন। ইনারা এসেছেন বাংলাদেশের খুলনা বিভাগ থেকে। খুলনা বিভাগ থেকে মোটামুটি যানবাহনের মাধ্যমে গোপালগঞ্জে এসে পৌঁছেছেন। মধুমতি নদী পার হয়ে এখন হাঁটতে হাঁটতে ইনরা যাচ্ছেন গোপালগঞ্জের আরেকটা জায়গা। সেখানে রাত্রি যাপন করে সেখান থেকে আবার হরিচাঁদ ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে চলে যাবেন। সেখানে গিয়ে স্নান করবেন। স্নান করে ইনাদের মনের প্রার্থনা করে আবার কিছু কেনাকাটা করে ইনরা ফেরত আসবেন। এভাবে বছরের পর বছর ধরে চলে যাচ্ছে। আপনারা এই যে হিন্দু 4টি জাতি আছে, আপনারা কোনটা? আমরা হচ্ছে নমশূদ্র। ইনারা সকলেই নমশূদ্র, অর্থাৎ শূদ্র। শূদ্রের মানে নেতা হিসেবে তাকেই মনে হয় ধর্মীয় নেতা হরিচাঁদ ঠাকুর। সেখানে তারা যাচ্ছেন। গোপালগঞ্জে অনুষ্ঠিত হরিচাঁদ ঠাকুরের উড়াকান্দি মেলা সম্পর্কে ভিডিওটি দেখলেন, জানলেন, শুনলেন ও বুঝলেন। ভিডিওটি ভালো লাগলে হিন্দু ভাই বোনদের জানার ব্যবস্থা করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন। এখন দর্শকবৃন্দ, ভিডিওতে আপনারা দেখছেন উড়াকান্দির সেই বিখ্যাত হিজল গাছ, যেখানে হরিচাঁদ ঠাকুর নিজে একসময় বসতেন। আমার একবার বসার সুযোগ হয়েছিল, ছবিটি দেখলেন।